সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তো আমাদের যে আমরা পাঠটা নিয়ে আলোচনা করছি, আমরা টাকা পয়সা নিয়ে হিসাব করতেছি এখন। তো আজকেও সেই টাকা পয়সার হিসাবই করবো তোমাদের সাথে। সেটা হলো পৃষ্ঠা 79। এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, এখানে আমরা আগের ক্লাসে যোগ করছিলাম, আজকে বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? দেখো, পৃষ্ঠা 79 এক নম্বরে কি বলছে, দেখো 85 টাকা 60 পয়সা বিয়োগ একটা বিয়োগ চিহ্ন আছে 32 টাকা 20 পয়সা। অর্থাৎ 85 টাকা 60 পয়সা থেকে আমাকে 32 টাকা 20 পয়সাটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা এটা সাজিয়ে লিখে নিয়েছি, যেহেতু সময় স্বল্পতার জন্য ভিডিওগুলো একটু সমস্যা হয়ে যায়, সেজন্য আমি সাজিয়ে লিখে নিয়েছি। জাস্ট তোমাদের সমাধানটা আমি এখানে বোর্ডে দেখাচ্ছি। দেখো, 85 টাকা 60 পয়সা লিখছি, 32 টাকা 20 পয়সা। দেখো, বিয়োগ সম্ভবত যে নিয়মটাই হয় সেই নিয়মে আমরা বিয়োগটা করব। এখানে নতুন কিছু নাই, ঠিক আছে? দেখো, 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 2 গেলে কত হয় 4, ঠিক আছে? তাহলে 40 পয়সা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো, 5 থেকে 2 গেলে কত হয়, 5 থেকে 2 গেলে হয় কত 3, আর 8 থেকে 3 গেলে 5। তারপর প্রথম সমস্যা খুব সহজে আমরা কি সমাধান করে ফেললাম। কত, 53 টাকা 40 পয়সা, ঠিক আছে? প্রথম সমস্যাটা কিন্তু খুব সহজে সমাধান করে ফেললাম। এরপর দেখো, এখানে 2 নাম্বার আর 3 নাম্বার, এই 1 নাম্বারের আদলে সেগুলো তোমাদের স্টেবল থাকবে, আমি ক্লাসের শেষে আবার তোমাদের ইনফর্ম করে দিব। এরপর দেখো 4 নাম্বারে 401 টাকা 15 পয়সা, তারপর আছে কত 97 টাকা 80 পয়সা। তো এখানে কোনো সমস্যা ছিল না, যেহেতু আমার 60 পয়সাটা বড় ছিল, 20 পয়সা আমি বিয়োগ করছি। কিন্তু এখানে দেখো 401 টাকা 15 পয়সা আর এখানে 97 টাকা 80 পয়সা। তাহলে দেখো, আমার উপরটার থেকে নিচটা বড় হয়ে গেল। আমরা উপরটার থেকে নিচটা বড় হয়ে সবত আমরা ধার নিই এক না, মানে আমরা 10 টাকাটা শিখছিলাম, ঠিক আছে? এখন এখানে টাকা পয়সার অঙ্ক কিন্তু এটা একটু করে ভিন্ন আছে। দেখো, এখানে 15 পয়সা থেকে 80 পয়সা কোনভাবে বিয়োগ দিতে পারে, তখন আমাকে কার কাছ থেকে টাকার কাছে আসতে হবে। টাকার কাছে আসলে কি হবে, আমার টাকা এখান থেকে 1 নেওয়া মানে 1 টাকা নেওয়া, সেটা পয়সার এখানে এসে কত হয়ে যাবে, 100 পয়সা হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেহেতু কি এখানে একটা নিলাম, তাহলে 1 নেওয়া মানে কত নেওয়া বলছি আমি, 100 পয়সা নিলাম, ঠিক আছে? এই 1 নিছি মানে 100 পয়সা। এখন আমার 15 পয়সা ছিল না, ওই 15 পয়সা কি হতে হবে, যোগ করতে, যেহেতু আমার কি পয়সা বেড়ে গেছে। তাহলে কত, 5 আর 0 করলে 5, 1 1 115 পয়সা। এখন 115 পয়সা আমার আছে। এখন 115 পয়সা থাকার পর মনে করে একটা চকলেট 80 পয়সা দিয়ে বিক্রি করি। হ্যাঁ, মনে করো 115 পয়সা আমার এখন পকেটে আছে। এখন এই 80 পয়সা দিয়ে আমি চকলেট খাবো, যদিও 80 পয়সা এখন চকলেট পাওয়া যায় না, 80 পয়সা চকলেট খাবো। এখন 80 পয়সাটা আমি কি করতে হবে, এখন বিয়োগ করবো আমি। দেখো, তাহলে দেখো 5 থেকে 0 গেলে কত হয় 5, তাহলে 1 থেকে 8 যেতে পারে না, এটা থেকে দেখা গেলে এটা ষোলো সংখ্যা 11 হয়ে যাবে। তাহলে 11 থেকে 8 গেলে কত হয় 3, তাহলে একটা 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 35 পয়সা। তাহলে আমি দেখো 100 পয়সা কার থেকে ধার নিয়েছিলাম, ওর থেকে ধার নিয়েছিলাম, আর 15 পয়সা আমার পকেটে ছিল, সেটা হয় পুরোটা হলো 115 পয়সা। সেখান থেকে আমি 80 পয়সাটা বিয়োগ করার পর কত পেয়েছি, 35 পয়সা পেয়েছি, 35 পয়সা। এবার দেখো, ওর কাছ থেকে যে 1 টাকা নিয়েছিলাম, অর্থাৎ এখানে এসে 100 পয়সা হয়েছিল, এখান থেকে কিন্তু নিয়েছিলাম 1 টাকা। তো একটা কমে গেল না, কত হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তাহলে 0 থেকে তার সাথে যাইতে পারে, তাহলে ওর থেকে ধার নিব। তো ও তো 0, তাহলে ও কার কাছ থেকে ধার নিয়ে নেবে, 4 থেকে। তাহলে সেটা হলো এটা, তাহলে কত হলো এখন 10, 10 থেকে কত, ও তো 10 তো, তাহলে ও থেকে আমি 1 ধার দিয়েছি, এটা 0 আছে, তো এখন কত হয়ে গেল 10, 10 থেকে 7 গেলে কত হয় 3। তাহলে 4 থেকে যে আমি ধার নিয়েছিলাম, ও 10 ছিল, ও থেকে 1 ওকে ধার দিয়েছিল, তাহলে ও কত হয়ে গেল, ও কমে গেল, কত হয়ে গেল 9। তাহলে 9 থেকে 9 গেলে কত হয় 0। তাহলে 4 টা কত আছে, এখন 4 কি 4 আছে, তাহলে 4 কত হবে বলে 3। তাহলে দেখো, বিয়োগ করে আমরা কি পেলাম, 401 টাকা 15 পয়সা থেকে 97 টাকা 80 পয়সা বিয়োগ করে কত পেলাম, 303 টাকা 35 পয়সা পেয়ে গেলাম। উত্তর
35 পয়সা। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝলে। এরপর দেখো আমরা 5 নাম্বার অঙ্কে যাচ্ছি, সেটা হলো যে 70 টাকা বিয়োগ 32 টাকা 50 পয়সা। 70 টাকা থেকে 32 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। দেখো এখানে লক্ষ্য করো তোমরা, আমি 70 টাকা লিখছি, এরপরে আমি 00 পয়সা লিখছি। কেন লিখছি? কারণ আমার বিয়োগে কি আছে, পয়সা বিয়োগ করতে হবে। যদি পয়সা বিয়োগ করতে না হতো তাহলে আমার পয়সাটা নিতে হতো না। যেহেতু এখানে আমার পয়সা বিয়োগ করতে হবে, সেজন্য আমাকে 00 পয়সাটা অবশ্যই রাখতে হবে। তাহলে লিখছি আমি কত, 70 টাকা 00 পয়সা বিয়োগ কত, 32 টাকা 50 পয়সা। তো সম্ভবত এই অঙ্কটা করে তোমরা একটু ধারণা পেয়ে গেছো যে তাহলে উপরটা থেকে নিচটা যদি বড় হয়ে যায় তাহলে আমাকে কি পাশ থেকে টাকা থেকে দাম দিতে হবে। টাকা থেকে 1 নেওয়া মানে কত নেওয়া, 100, অর্থাৎ 100 পয়সা নেওয়া। ঠিক আছে, তাহলে 0 থেকে তো দাম নিতে পারে না, আমরা ওর থেকে দাম নিচ্ছি, তাহলে ও কত 10 হলো, 10 থেকে আমরা একটা ধান নিলাম, তাহলে 1 নেওয়া মানে কত নেওয়া বলছি, 100 পয়সা। আগের অঙ্কে কিন্তু আমি 15 পয়সা যোগ করছিলাম এটা, কিন্তু এখানে আমার যেহেতু 00 পয়সা, সেহেতু কি আমার আর যোগের কোনো কাজ নাই, সরাসরি আমি এই 50টা বিয়োগ করব। তাহলে দেখো 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 5 গেলে 5, 50 পয়সা। ঠিক আছে, তারপর এই কি ছিল, ওর থেকে ধান নিয়ে ও 10 হয়েছিল, সেখান থেকে আমরা 1 দিয়েছিলাম ওকে। ঠিক আছে, তাহলে ও কত হয়ে গেল 9, তাহলে 9 থেকে 2 গেলে কত হয় 7, তাহলে 7 এর টাকা এখন কত আছে 6, যেহেতু ওর থেকে আগে ধান নিয়ে ফেলছি, তাহলে 6 থেকে 3 গেলে কত হয় 3। দেখো 37 টাকা 50 পয়সা। তোমাদের আমি এটা আবার রিপিট করতেছি, দেখো যখন আমরা ধান নিব 100 এর সাথে এখানে উপরে যে থাকবে ওকে আগে যোগ করতে হবে, তারপর আমরা যেটা নিচে আছে ওকে বিয়োগ করব। আর এই অঙ্কে যেহেতু আমার কি ছিল না, আমার এখানে টোটাল কোনো কি পয়সাই ছিল না, একটা নিচে অর্থাৎ 100 পয়সা নিয়েছি, সেখান থেকে সরাসরি আমি 50 পয়সাটা বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে উত্তর 37 টাকা 50 পয়সা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো। যদি অবশ্যই কমেন্ট করে জানাবা, মানে কোনো সমস্যা হলে কোনটা বুঝতেছো না, আমরা ইনশাআল্লাহ সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তবে বারবার বলছি, দেখো এটা আমি আবার রিপিট করতেছি, দেখো যখন বড়টাতে অর্থাৎ উপরটাতে নিচেরটা বড় হয়ে যাবে তখন আমাকে ধান নিতে হবে। ধান 1 টাকা থেকে ধান নেওয়া মানে 1 থেকে 1 নেওয়া মানে সেটা 100 হয়ে যাবে। উপরে যা আছে তার যোগ করবো প্রথমে, তারপর বিয়োগ করবো। আর এই অঙ্কে আমি সরাসরি বিয়োগ করছি, কারণ এখানে কোনো পয়সা ছিল না, সেজন্য সরাসরি 100 থেকে বিয়োগ করছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝলে। দেখো তোমাদের জন্য আমি এসডব্লিউ রাখছি, পৃষ্ঠা 79 2 নাম্বার আর 3 নাম্বার করবে, আর পৃষ্ঠা 80 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্কগুলো একটু সমাধান করবে। ঠিক আছে, তো আশা করি ভালোভাবে ক্লাসটা উপভোগ করলে। ধন্যবাদ।